নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পটল চিংড়ি খুব কমন একটা রেসিপি, সবাই বানাতে জানেন, কিন্তু যারা কখনো বানাননি এই ভিডিওটা দেখলে হয়তো তাদের উপকারে আসবে। তা আসুন দেখে নেবেন কিভাবে এই পটল চিংড়ি বানাচ্ছি। শুরু করছি রেসিপি, সঙ্গে থাকুন। এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এইবার এতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপরে এই পটল চিংড়ির মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ শুকনো নারকেলের পাউডার দিলাম, যেটা বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, আর দিলাম অল্প পরিমাণে লবণ। এখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে রেডি করেছি। এইবার কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে পরে এখানে আমি পটলগুলোকে এইভাবে মাঝখানে কেটে 2 পিস করেছি, সেই পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এই পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি। তা আলু ভাজার সময় অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ দিতে হবে। আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নিলাম। আলুগুলো তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যায়। যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। এইবার যে তেল আছে ওর মধ্যে একটা তেজপাতা আর শুকনো গোটা গরম মশলা দিলাম, লং, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিলাম একটা কুচিয়ে কেটে নেওয়া পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এর মধ্যে একটা টমেটো পিউরি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা টমেটোকে পিউরি করে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব। এরপরে একে একে মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো। এই গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম নারকেল আর পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেটা। সেটা দিয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটাকে আরেকটু সময় কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু এই সময় আমি একটু চিনি ব্যবহার করেছি। পটল চিংড়িটা কিন্তু স্লাইড একটু মিষ্টি ভাব হয়, আর এটা চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে। আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান করতে পারেন। ভালো করে এটাকে কষিয়ে নেবার পরে এখন প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আলু আর মশলার সঙ্গে নেড়ে এখন এটাকে ফুটতে দিলাম।
যখন টকবক করে ফুটছে এই সময়টায় ভেজে নেওয়া পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে এটা ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আলুটা গলে গেছে, পটলটা নরম হয়ে গেছে। এই সময় অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম ছোট 1 চামচ ঘি। ঘি দিয়ে মিশিয়ে নিলাম। গ্যাস অফ করে দিয়ে এটা এখন ঢাকা দিয়ে গ্যাসের উপর রেখে দেব। বাস, সুস্বাদু পটল চিংড়ি রেডি। আপনারা এইভাবে পটল চিংড়ি বানিয়ে খাবেন, একদম বিয়েবাড়ির মতন টেস্ট হয়। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।